তো সন্ধ্যাবেলাতে আমি আরেকটুখানি টাচ আপ দিয়ে বেরিয়ে গেছিলাম সবার সাথে রথ দেখতে। তো চলে এসেছি আমাদের ফার্স্ট একটা জায়গায় রথ দেখতে, এটা ঘূর্ণির রথ। তো প্রচণ্ড ভিড় ছিল এই রথটাতেও। আর তারপরে আমরা রথের দড়ি টেনে বেরিয়ে গিয়ে, তো বৃষ্টি পড়ছিল বলে আমরা একটা সাইডে দাঁড়িয়েছিলাম। আর আমার বোন হট করে ভয় পেয়েও গিয়েছে, আবার লজ্জাও পেয়ে গেছে। তারপরে চলে গেলাম সেকেন্ড আমাদের হাই স্ট্রিটের রথ দেখতে। তো বড় রথের পাশে এই ছোট্ট একটা পুচকি বাচ্চার রথ ছিল, তো ওর দড়ি টানলাম আর আমাদেরকে প্রসাদ দিয়ে দিল। হাই বাদা। হ্যালো। তো আজ আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন, আমাদের এখানে উল্টোরাতে এসছি। তো তো সেখান থেকে আমরা চলে গেছিলাম শক্তিনগরের মাঠে রথ দেখতে। বাট সেই মাঠের ভেতরে প্রচণ্ড কাদা, তো আমরা নামতে পারিনি। আর রাস্তা দিয়েই আমরা দেখে চলে এলাম, আর রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল। তো এই যে পেছনে ওরা আসছিল, তো সেখানেই আর একটা ছোট্ট রথ ছিল, তো সেটা দেখা। তারপর গিয়েছিলাম আমাদের লাস্ট রথ দর্শন করতে, রথতলার এই রথটা দর্শন করলাম। এখান থেকেও প্রসাদ পেয়ে গেলাম। আর রথের মেলার স্পেশাল পাঁপড়, ওটা তো খেতেই হবে। তো এখানে আমার মামা পাঁপড় খাচ্ছিল, আর এখানে আমার বোনও পাঁপড় খেয়ে নিয়েছিল, পুরো ঘেমে গেছিলো সবাই। আর এই যে আমার মা এখানে পাঁপড় খাচ্ছে আর দেখছে নিজে খেয়ে, বাবাও খেয়ে নিচ্ছিল। এই যে আমি একটু ঢং করে পাঁপড় খেয়ে নিয়েছিলাম। তারপরে ওখানকারই প্রসাদ বিতরণ করা হচ্ছে, তো সেখানকারই প্রসাদ নিয়ে যাচ্ছিল। তো তারপরে আমরা ভিজতে ভিজতে বাড়ি চলে গেছিলাম। আমরা বৃষ্টিতে ভিজে রথ দেখেছি, আমরা পুরো ভিজে গিয়েছিলাম। বাট রথ তো দেখতেই হবে গাইস, তো সেই জন্য ভেজাটা কোনো ব্যাপার। তো তারপরে আমার বনু বাড়ির ঠাকুরের ভোগ খেয়ে নিচ্ছিল, আর পাশ থেকে আমার মামা ওকে জ্বালাচ্ছিল। তো আমার তো ভিজে এসে পুরো চুল ভিজে গিয়েছে। তো এবার আমি ফ্রেশ হব। তো আজকের ভিডিওটা এইটুকুই, বাই।